আলিয়া সিক্রেট রুমে আসল আয়ুষ্মানকে খুঁজে না পেয়ে আলিয়া ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের গলা ছুরি চেপে ধরে বলে, তুমি আমার আয়ুষ্মানকে সিক্রেট রুম থেকে কোথায় নিয়ে গিয়েছো? এক্ষুনি বলো। ঠিক তখনই ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজ উল্টো আলিয়ার থেকে চাকু ছিনিয়ে নিয়ে আলিয়ার হাতে চেপে ধরে বলে, আলিয়া তুমি আমাকে ছোট বাচ্চাদের মতো হুমকি দামকি দাও বাদ দাও। আর তোমার আয়ুষ্মান চাইতো আর আমার এই রাইজন পরিবার থেকে চাই বদলা। ঠিক সেই মুহূর্তে ওখানে গহনা চলে এলে আলিয়া এবং ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজ একদম ঘাবড়ে যায়। শুধু তাই না, এদিকে তো আয়ুষ্মান পূর্ণিমার রাতে সূর্যের আলো পেয়ে নেকড়ে হয়ে গেল। তাহলে কি এবার আসল আয়ুষ্মান ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজকে নেকড়ে হয়ে আক্রমণ করবে? কি হতে চলেছে? তো হ্যালো বিএস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সবাই বেশ নিয়ে এলাম গহনা গ্রামের কাহিনী ধারাবাহিক নাটকের 188তম পর্বে সুন্দর বিশ্লেষণ। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই গাইস সাবস্ক্রাইব করে দিবেন। সো বেশ, গহনা গ্রামের কাহিনী ধারাবাহিক নাটকের 188তম পর্বে শুরুর দিকে আপনারা দেখতে পারবেন আলিয়া সিক্রেট রুমে ঢুকে আয়ুষ্মানকে খুঁজে না পেয়ে বলে, আয়ুষ্মান আবার ওই সিক্রেট রুম থেকে ভেগে গেল না তো? কিন্তু কিভাবে যাবে? দরজা তো বাহির থেকে নক করা রয়েছে, আর বের হয়ে কোথায় যাবে? মনে তো হচ্ছে বিরাজা আয়ুষ্মানকে সিক্রেট রুম থেকে সরিয়ে ফেলেছে, কিন্তু বিরাজ আমাকে জানালো না কেন? আয়ুষ্মান আবার সিক্রেট রুম থেকে পালিয়ে গেল না তো? এসব ভেবে আলিয়া তখন একদম ভয় পেয়ে যায় এবং এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজ আয়ুষ্মানকে একটা স্টোর রুমে হাত পা বেঁধে রেখেছে। আর এদিকে তো আয়ুষ্মান অনেক চেষ্টা করছে নিজেকে ছাড়িয়ে নেওয়া। ঠিক তখনই আয়ুষ্মান দেখতে পারে জানলাতে সূর্যের আলো আছে। তখনই আয়ুষ্মান ভাবে, আজ তো পূর্ণিমার রাত, আমি পূর্ণিমার রাতেই তো সূর্যের আলো পেয়ে নেকড়ে হয়ে গিয়েছিলাম। আর যদি সূর্যের আলো পেয়ে আমি নেকড়ে হয়ে যাই তাহলে তো আমি নিজেকে ছাড়াতে পারবো। এরপর আয়ুষ্মান অনেক চেষ্টা করে সূর্যের আলোর সামনে যায় এবং আয়ুষ্মান নেকড়ের উপরে চলে আসে এবং এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই ওখানে মাঝরাতে হঠাৎ পেয়ে ভাবে, ডক্টর বাবু আমাকে বলেছিল মানুষের চুল ডিএনএ টেস্ট করালে মানুষের আসল পরিচয় বের করা যায়। এরপর গহনা ছদ্মবেশী নকল আয়ুষ্মানের চুল কাটতেই যাবে সেই মুহূর্তে ছদ্মবেশী নকল আয়ুষ্মান একটু নড়াচড়া করলে গহনা একদম ভয় পেয়ে যায়। এরপরও গহনা ছদ্মবেশী নকল আয়ুষ্মানের চুল কাটতেই যাবে সেই মুহূর্তে গহনা লক্ষ্য করে দেখতে পায় ছদ্মবেশী নকল আয়ুষ্মানের ঘাড়ে তো চোটের দাগ এবং সেই সাথে চোট পাওয়ার জায়গায় তো একটা সুতা বের হয়ে রয়েছে। গহনা তখন সুতাটা ধরে টান মারে ছদ্মবেশী নকল আয়ুষ্মান হঠাৎ পায় এবং ভয় পেয়ে যায় এবং গহনাকে বলে, তুমি কি করতেছো? গহনা তখন বলে, আমি তো বাতি নিবানোর জন্য এখানে এসেছিলাম আর আপনার ঘাড়ে একটা সুতো দেখতে পেয়ে সেই সুতোটা সরিয়ে দিচ্ছিলাম। এরপরে তো ছদ্মবেশী নকল আয়ুষ্মান গহনার প্রতি একদম রেগে গিয়ে গহনাকে ঝাড়ি দিয়ে বলে, তোমাকে কে বলেছিল বাতি নিবানোর জন্য? আর আমি তোমার সাথে মেঝেতে ঘুমাতে যাচ্ছিলাম তাও দিলে না, আর এখন আমি বিছানাতে ঘুমাচ্ছি তাও তুমি আমাকে ডিস্টার্ব করতেছো। তুমি কি চাও? তখনই গহনা বলে, ডক্টর বাবু আপনি আমাকে মাফ করে দিবেন, আমি তো আপনার গাড়ি সুতো পরে থাকতে দেখে সুতোটা সরিয়ে দিচ্ছিলাম, আপনি এত পেরেশান হয়ে গেলেন কেন? তখন ছদ্মবেশী নকল আয়ুষ্মান একদম রেগে যায় এবং গহনাকে বলে, আরে কোনো সুতা মুতা আমার ঘাড়ে ছিল না, হয়তো আমার মাথা থেকে চুল ছিঁড়ে পড়েছে। গহনা তখন বলে, আমি তো কোনো চুল দেখতে পাই না, আমি শুধু সুতাটা সরিয়ে দিচ্ছিলাম। তখনই ছদ্মবেশী নকল আয়ুষ্মান বলে, গহনা তোমার মুখে যাই যাচ্ছে তাই তুমি বকে যাচ্ছ, আর তোমার সাথে এখানে তো আমি শুয়ে পড়লে আমার ঘুমিয়ে ধরবে না, আমি বাইরে যাচ্ছি ঘুমাতে। এরপরে আমরা দেখতে পাই ছদ্মবেশী নকল আয়ুষ্মান আয়নার সামনে যেয়ে বলে, গহনা তো আজ আমার মুখোশটা খুলেই ফেলছিল এবং এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই আলিয়া ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজকে বলে, আয়ুষ্মান কোথায়? আয়ুষ্মানকে তুমি কোথায় লুকিয়ে রেখেছো? তুমি তো আয়ুষ্মানকে সিক্রেট রুম থেকে নিয়ে গিয়েছো তাই না? বলো তুমি আমার আয়ুষ্মান কোথায়? তখনই ছদ্মবেশী নকল আয়ুষ্মান বলে, আরে এত চিল্লাচিল্লি করতেছো কেন? তখনই আলিয়া বলে, আজ তো পূর্ণিমা রাত, আয়ুষ্মান তো আজ নেকড়ের উপরে চলে আসবে, তাই আমাকে জানতেই হবে আয়ুষ্মান কোথায়, বলো তুমি। তখনই ছদ্মবেশী নকল আয়ুষ্মান আলিয়াকে ওখান থেকে টেনে নিয়ে গেলে এদিকে আমরা দেখতে পাই আয়ুষ্মান তো পুরোপুরি নেকড়ের উপরে চলে এসেছে এবং স্টোর রুমে ছুটাছুটি করতেছে এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ঈশা ছদ্মবেশী নকল আয়ুষ্মানের কাছে যাওয়া মাত্র ছদ্মবেশী নকল আয়ুষ্মান বলে, ঈশা তুমি কেন এখানে চলে এসেছো? এখান থেকে তুমি এক্ষুনি চলে যাও। তখনই ঈশা বলে, কেন? তখনই ছদ্মবেশী নকল আয়ুষ্মান ঈশাকে বলে, গহনা এদিকে যাচ্ছে, গহনা যদি তোমাকে দেখে ফেলে তাহলে আবারও আমরা ঝামেলায় পড়ে যাবো। ঠিক তখনই ওখানে গহনা চলে এলে ঈশা পদ্মার আড়ালে লুকিয়ে পড়ে এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই আলিয়া ছদ্মবেশী নকল আয়ুষ্মানের গলায় ছুরি চেপে ধরে বলে, আমি তোমাকে কালকে থেকে জিজ্ঞাসা করছি যে আয়ুষ্মান কোথায়, তুমি বলছো না কেন? ঠিক তখনই ছদ্মবেশী নকল আয়ুষ্মান উল্টো আলিয়া থেকে ছুরিটা ছিনিয়ে নিয়ে আলিয়ার হাতে চেপে ধরে বলে, আলিয়া ছোট বাচ্চাদের মতো হুমকি ধামকি দিয়ে আমাকে ভয় দেখানো বাদ দাও, আর তোমার আয়ুষ্মানকে চাই তো আর আমার চাই এই রাইসুন পরিবারের সকলের থেকে বদলা। গহনা তখন ওখানে চলে এলো ছদ্মবেশী নকল আয়ুষ্মান এবং আলিয়া একদম চমকে যায় এবং ভয় পেয়ে যায়। সবই আছে, এই ছিল গহনা গ্রামের কাহিনী ধারাবাহিক নাটকের 188তম পর্বের সুন্দর একটি বিশ্লেষণ। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাই পরবর্তী ভিডিওর বিশ্লেষণটি সবার আগে দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।